আমাদের তেজপাতা গাছ থেকে কিভাবে তেজপাতা সংগ্রহ করি তাই দেখাই আজকে। ছোট্ট একটা গাছ, আগে আরেকটা গাছ ছিল, ওইটা মারা গেছে। তারপরে এটা ছোট্ট একটা গাছ। এই যে যেমন এই ডালটা থেকে যে কত কচি পাতাগুলো এসেছে, এই পাতাগুলি রাখবো। ডাল কেটে নেওয়া যায়, কিন্তু গাছটা তো ছোট, ডাল কেটে নিলে তো আর নতুন পাতা থাকবে না। নতুন পাতা না থাকলে গাছ সঠিকভাবে খাদ্য সংগ্রহ করতে পারবে না। যেভাবে করে নিব। আমার হাতটা কেটে গেছে। এই যে একটা গাছ থেকে কিন্তু ভালোই পাতা সংগ্রহ করা যায়, কারণ 2-3 দিনের মধ্যে আবার কিন্তু নতুন পাতা ছাড়ে। যত পাতা নেওয়া হয় তত পাতা ছাড়ে। পাতা তোলার সময় খুব সুন্দর ঘ্রাণ হয়। আর তেজপাতা আমরা ভাবি কি শুকনা পাতা, যে পাতাগুলো ঝরে যায় সেই পাতাগুলি বোধহয় খাওয়া হয় না। যেগুলি ঝরে যায় সেগুলোতে ঘ্রাণ থাকে না, যেটা এরকম কাঁচা থাকে ওইটাতে প্রচুর ঘ্রাণ থাকে, আর তরকারিটাও সুস্বাদু হয়। মিষ্টি আলুর শাক নিব আজকে। 2 দিন বৃষ্টি হওয়াতে অনেক ছড়িয়ে গেছে, এখন নিব। এই যে একদম সবজির পিঠে চলে আসছে। জান্নাত, জান্নাত, জান্নাত কই? এই যে এই ডগাগুলি এইভাবে বড় বড়, ওই কাইটা নেই। আচ্ছা, এই জায়গা থেকে কমায় ফেলবো। এই যে যেগুলা পিঠে গেছে ওগুলি ধরো তো, এই যে বড় বড়। এই যে অনেকগুলি ডগ আছে আসছে। আছে ওই যে ওইটা ধরো। ওই যে আরেকটা গেছে কত দূরে। আরো কিছু কমাইতে হবে, যে যেগুলি নিচে বাইয়া পড়ছে ওগুলা নিবে। এদিকে জটা লাগে গেছে। এখানে দুধ কচু অনেক বড় হয়ে গেছে। এই যে দুধ কচুর পাতা, যেগুলা নিব। এই যে অনেক বড় বড় হয়েছে পাতাগুলি, এগুলা এখন নেই। ডগার দিক থেকে কাটতে হবে। এখানে অনেক রকমের গাছ লাগায় রাখছি। একটা একটা করে উঠাই।
দ্রুতই বড় হয়েছে। এই যে কচু শাক এখান থেকে নিলাম, এটা দুধ কচু। মাশাআল্লাহ অনেক বড় বড় পাতা।